কাইল মায়ার্স এমন একজন অলরাউন্ডার যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। গোটা বিপিএল জুড়ে বরিশালের হয়ে তিনি সেটাই করেছেন। ফাইনালে চিটাগংয়ের বিরুদ্ধে মাত্র ২৮ বলে মায়ার্স ৪৬ রান করেছেন। দ্রুত রান লাগবে, মায়ার্স আছে। গুরুত্বপূর্ণ উইকেট লাগবে, মায়ার্স আছে। ফিল্ডিংয়েও মায়ার্স ১০-এ ১০। ২০২৫ বিপিএলে প্রথম কয়েকটা ম্যাচ খেলে পাড়ি দিয়েছিলেন ইন্টারন্যাশনাল টি-20 লিগের উদ্দেশ্যে। ফিরে এসে আবারও বরিশালের হাল ধরেছেন। চ্যাম্পিয়ন বানিয়েই দেশ ছেড়েছেন। বরিশালের সাফল্যে মায়ার্সের ব্যাটটা হয়ে যায় তলোয়ার। বোলিংয়েও বেশ পটু তিনি। মায়ার্সের সবচেয়ে বড় গুণ হলো ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারা। হঠাৎ ব্যাটিং বিপর্যয় হলেও তিনি স্বাভাবিকভাবে ব্যাট করতে পারেন। ফ্লিক, ফুল, ইনসাইড আউট শটে একের পর এক বলকে সীমানা ছাড়া করতে পারেন। ওপেনিং সহ যে কোনো পজিশনেই নিজেকে মানিয়ে নেয়ার অনন্য ক্ষমতা আছে তার। বোলার মায়ার্স তো যে কোনো অধিনায়কের জন্য ম্যাজিকের মতো। বল হাতে ইনিংসে শুরু করতে পারেন, অন্যরা ব্যর্থ হলেও তার উপর ভরসা করা যায়। যে কোনো দল তো এমন অলরাউন্ডারকেই খোঁজে। বরিশালের জন্য মায়ার্স এসেছেন লাকি চার্ম হয়ে। ফরচুন বরিশালের প্রথম বিপিএল শিরোপা জয়ের নেপথ্যেও তিনি আবির্ভূত হয়েছিলেন নায়ক হিসেবে। ২০২৪ সালের সে আসরেও তাকে পুরোটা সময় পায়নি তামিমের দল। মায়ার্স যখন বিপিএল খেলতে এসেছিলেন শিরোপার দৌড়ে তখনও বরিশাল বেশ পিছিয়ে। সেখান থেকে তিনি পুরো চিত্রনাট্য পাল্টে দেন। ১০ম আসরে বরিশালের হয়ে তিনি খেলেছিলেন মাত্র ৬ ম্যাচ, তার মধ্যে ৫টিতে জিতেছিল বরিশাল। ওই ৬ ম্যাচে ৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ২৪৩ রান। ৬ ইনিংসে তার সর্বনিম্ন রানের ইনিংস ছিল ২৫। বাকি ৫ ইনিংসে একটি 50 এবং ৪ বার ৪০ ঊর্ধ্ব ইনিংস খেলেছিলেন। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ৪৬ রান এবং ১ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। বাংলাদেশের কন্ডিশন মায়ার্সের বেশ পরিচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়েও এখানে খেলতে এসেছিলেন তিনি। ২০২১ সালে টাইগারদের বিরুদ্ধেই হয়েছিল তার টেস্ট অভিষেক, যেখানে রীতিমতো চমক দেখিয়েছিলেন তিনি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন, দলকে প্রায় ৪০০ রানের পাহাড় টপকে জিতিয়েছিলেন। ২১০ রানের সেই মহাকাব্যিক ইনিংসই তাকে বিশ্ব ক্রিকেটের নজরে এনেছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ দলেও নিয়মিতই সুযোগ পাচ্ছিলেন মায়ার্স। ৩ ফর্মেটে একটানা খেলে গেছেন। অবশ্য এখন তাকে সাদা পোশাকে দেখা যায় না। নিজের শেষ টেস্টে খেলেছেন বছর দুয়েক আগে। ধুমধুমার ব্যাটিং দিয়ে বিশ্বজোড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের চাহিদা তৈরি করেছেন মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচ খেলছেন বেছে বেছে। ক্যারিবিয়ানদের জার্সিতে ১৮টি টেস্ট, ২৮ ওয়ানডে এবং ৩৮টি টি-20 খেলেছেন তিনি। রান করেছেন ২ সহস্রাধিক, উইকেট নিয়েছেন ৪৮টি। কাইল মায়ার্সের উত্থান মূলত ওয়েস্ট ইন্ডিজের বয়সভিত্তিক দল থেকে। যুব দলে তিনি খেলতেন সামনের সারির পেসার হিসেবে। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ৩.৭৮ ইকোনমিতে ১২ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী। তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এর ৩ বছর পর। উইন্ডওয়ার্ড আইল্যান্ডের হয়ে খেলার সেই ম্যাচে বোলার হিসেবে খেলেন তিনি, সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন ৮ নম্বরে। বোলার মায়ার্সের যাত্রা ঠিকভাবেই এগোচ্ছিল, তবে সে পথে বাদ সাধে তার অ্যাঙ্কেলের চোট। ২০১৮ সালে পাওয়া চোটে পুরনো ছন্দে বোলিংটা করতে পারছিলেন না, যার প্রভাব পড়েছিল তার ক্যারিয়ারেও। সে বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএলে খেলার সুযোগও পাননি। এরপর অখ্যাত নরওয়ে টি-20 লিগে জন্ম হয় নতুন মায়ার্সের। সে লিগে তার দল ইগলসে ওপেনিং ব্যাটসম্যানের সংকট ছিল। এই সুযোগটাই লুফে নেন তিনি। মাত্র ৬ ম্যাচে ওপেন করে ১০০-র বেশি গড়ে এই বাহাতি করেন ৫২৮ রান। এরপরই পাল্টে যাওয়ার শুরু। মায়ার্সের বাবা বারবাডোসের সাবেক অলরাউন্ডার ও লেভেল ৩ কোচ। বাবার কাছে টপ অর্ডারে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেন মায়ার্স। বাবার পরামর্শেই পরবর্তীতে নিজেকে আরও মেলে ধরেন তিনি। আইপিএল, বিপিএল ও সিপিএল সহ সব লিগে এখন তার রাজত্ব চলে।